হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মাগুরা জেলার শ্রীপুর থানাধীন অবস্থিত একটা জমিদার বাড়িতে। সেটা অনেক বছর ধরে পুরাতন, প্রায় ১০০ বছর ধরে অবস্থিত হয়ে আছে। তো যেহেতু গ্রামে আসছি, আপনারা হয়তোবা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছেন আমি মাগুরাতে আসছি, তো ভাবছি যে একটু ঘুরে আসি আমাদের যে পুরাতন জমিদার বাড়িতে। এবং যাওয়ার পথে এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের গ্রামের রাস্তাঘাট কেমন হতে পারে এবং কিভাবে আমরা সেই জমিদার বাড়িতে যেতে পারি, যেহেতু এটা আমাদের একটা পুরাতন একটা ঐতিহ্য যেটা এখন মুছতে যাচ্ছে প্রায়। অবশ্যই সেই জিনিসটা আমরা দেখব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি কিভাবে যেতে পারি, কেমন সময় লাগবে, রাস্তার অবস্থা কেমন এবং আপনারা কিভাবে আসতে পারেন, সম্পূর্ণ ডিটেলসটা এর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা উঠতে যাচ্ছি শ্রীপুরের যে একটা ঐতিহাসিক একটা ব্রিজ, যেটা কুমার নদীর উপরে অবস্থিত। সেই ব্রিজে, এটা হচ্ছে শ্রীপুর থানার একটা মাত্র নদী, কুমার নদী, যেটা খামারপাড়া গ্রাম এবং শ্রীপুর থানাকে বিভক্ত করেছে। ব্রিজটা অনেক পুরাতন। নদীটা আগে অনেক বড় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এখন ছোট হয়ে গিয়েছে আসলে। আমরা এখন শ্রীপুরের যে পুরাতন একটা বাজার ছিল, শ্রীপুর বাজারটা পার হয়ে শ্রীপুর হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, শ্রীপুর মডেল স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা ধরে সামনে শ্রীপুর ডিগ্রি কলেজ, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব। গ্রামের রাস্তায় আসলে গাড়ি চালানোর ফিলিংসটা অন্যরকম, কিন্তু একটু রিস্কি, যেহেতু অনেক বেশি অটো এবং ভ্যানে আধিক্য থাকে এই রাস্তাতে। আমরা ম্যাপ দেখে যাচ্ছি, তো জানি না ম্যাপ আমাদের আবার কোথায় নিয়ে যাবে। কি সুন্দর একটা চিকন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আপনারা কিছুক্ষণ অ্যাডভেঞ্চার উপভোগ করুন, আমরা রাইড করতে থাকি। আসলে গ্রামের মধ্যে ঘুরে বেড়ানো যে কতটা মজাদার, এইটা যারা গ্রামে রাইড করে তারাই বুঝে যে কি সুন্দর একটা গ্রাম্য রাস্তা, যা দুই পাশ থেকে মাঠ, মাঝখান থেকে রাস্তা চলে গিয়েছে এবং রাস্তাটা অক্ষত আছে আলহামদুলিল্লাহ। তো এখানে রাইড করা মজাই আলাদা, প্রাকৃতিক পরিবেশ যে এতটা মনোমুগ্ধকর হয়, সেটা আমরা গ্রামে রাস্তা দিয়ে রাইড না করলে বুঝতেই পারবো না। আসলে আমরা যারা শহরমুখী, তারা গ্রামে এই যে ভিউগুলা, এগুলো অনেক মিস করি, অনেক বেশি। কারণ আমাদের শহরে এত বেশি গাছপালা, এত বেশি শান্ত পরিবেশ খুবই কম। তো যখন আমরা গ্রামে আসি, তখন অবশ্যই এই ফিলিংসগুলো আমরা নিতে পারি এবং নিজের গ্রামটাকেও আমরা উপভোগ করতে পারি। আমি যাওয়ার পথে আপনাদের সঙ্গে একটু জমিদার বাড়ির বিষয়ে কিছু আলাপ করি। সেটা হচ্ছে, এটা প্রায় ১০০ বছর পুরাতন এই জমিদার বাড়িটা। এবং ব্রিটিশ আমলে একটা কথা প্রচলিত আছে যে ব্রিটিশ আমলে একটা বড় সাহেব এই জমিদার বাড়িতে এসে আত্মীয়তা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলেন এবং তারপরে এখানে থেকে যান।
তবে তার জমিদারি হারানোর পিছনে একটা কারণ লোককথা থেকে শোনা যায়। বিষয়টা হচ্ছে যে তিনি এবং তার যে পরিবার, তার পরিবারের যে বিরোধ, এই বিরোধ থেকেই বলে তার জমিদারির অবসান ঘটা শুরু করে। পাশাপাশি আরেকটা কথা শোনা যায়, তিনি অনেক বেশি ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলেন, যার কারণে তার জমিদারিটা তিনি আর পরবর্তীতে টিকে রাখতে পারেন নাই। তবে এই দুইটা কথাই অনেকে বলে যে এই দুইটা কথার জন্যই তারা আসলে তার জমিদারিটা হারিয়ে ফেলে। এখন সেই জমিদারিটা শুনেছি যে পরিত্যক্ত অবস্থায় সেই বাড়িটা পড়ে আছে। তবে এক সময় এই জমিদার বাড়ি থেকেই এই গ্রামের সংস্কৃতি, অর্থ, শিক্ষা সব কিছু পরিচালিত হতো। তো বুঝতেই পারছেন, একটা জমিদার বাড়ি একটা এলাকায় থাকা মানে অবশ্যই আগে সেই এলাকাটা অনেক বেশি উন্নত ছিল। এই কারণেই তো সেই জমিদার বাড়ি সেখানে উত্থান, তাই না? এবং সেই জমিদার বাড়িকে কেন্দ্র করে আগে অনেক বেশি কিছু ছিল আগে। এখন কি অবস্থা জানি না। তো আমরা যাওয়ার পরে আপনাদের সঙ্গে বাকি বিষয়টা নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। আসলে বিষয়টা কি জানেন, যে একটা মানুষের রাজত্ব তো সবসময় থাকে না। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যাকে ইচ্ছে তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছে তাকে অপমানিত করেন, তাই না? বিষয়টা এরকমই। আমরা খুব কাছাকাছি চলে আসছি। ম্যাপে দেখতেছি আর মাত্র 3 কিলোমিটার বাকি আছে। তবে এখানকার রাস্তাটাও অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। গ্রামের রাস্তার মধ্যে যে এরকম একটা ফিলিং পাবো সেটাও আশা করি নাই। এই রাস্তা একটু স্পিডিং করতে পারবো। খুব কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা রাস্তা ধরে অনেক দূর চলে এসেছি, অনেক দূর। এখানে মাঠে খেলা হচ্ছে, গ্রামে যেটা সচরাচর হয়। একজনের সাথে জিজ্ঞেস করলাম যে এখানে জমিদার বাড়িটা কোনটা, আসলে কেউ বলতে পারে না। আল্লাহ জানে গুগল ম্যাপ আমাদের সঠিক জায়গা দেখালো নাকি ভুল জায়গা দেখালো। এই জন্য আসলে পরিচিত কাউকে নিয়ে আসতে হয়। আমি একটা আশা করিনি যে জমিদার বাড়ি চিনবে না, এটা আমি একটু আশা করি নাই। গ্রামের মানুষ তো অবশ্যই চেনা উচিত। দেখা যাক, গুগল ম্যাপের লাস্ট লোকেশন পর্যন্ত যাই, আর 500 মিটার দেখাচ্ছে। সেখানে কি এমন জমিদার বাড়ি আছে যেটা মানুষ চেনে না? এখানে তো আসলাম, হ্যাঁ এটাকে জমিদার বাড়ি বলে মেবি। আমরা জমিদার বাড়ি দেখে একটু চাচার সাথে কথা বলি। চাচা কি বলে? চাচা, এখানে একটা জমিদার বাড়ি ছিল না, পুরাতন জমিদার বাড়ি? এটা, এটার নাম কি ছিল? আচ্ছা আচ্ছা, আমাদেরকে এটাই জমিদার বাড়ি বলা হয়েছে। জি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই হচ্ছে জমিদার বাড়ি। এটা দেখার জন্য এত দূর আসা। দেখি ভিতরে কি অবস্থা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।